হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিনিয়াল সোমা। পায়েল আর বোনের জন্মদিন না থাকার জন্য প্ল্যান করেছিলাম জন্মদিনের পরে ওদের বিলেটেড বার্থডে সারপ্রাইজ দেবো। আজকে সকালে পায়েল এসেছে, ওরা এখন ওই ঘরে রয়েছে, তাই জন্য মিয়ামরিতে গিয়ে চট করে একটা কেক নিয়ে এসে চুপি চুপি এই ঘরে সাজিয়ে নিয়েছি। তো চলো দেখি সারপ্রাইজটা পেয়ে ওদের রিয়াকশনটা কেমন হয়। হ্যাপি বার্থডে টু পোস্ট বার্থডে সেলিব্রেশন হবে, পোস্ট বার্থডে সেলিব্রেশন। আর বলো না, হ্যাপি বার্থডে যে লেখাটা সেটাও দেয়নি, কেক কাটার যে ছুরি সেটাও দেয়নি, বাড়ির ছুরি দিয়ে কেক কাটতে হবে। এই পায়েল আর এই রুমা, ওদের দুজনের জন্মদিন আমি থাকতে পারিনি, মনটা খারাপ হয়েছিল, তাই জন্য পোস্ট বার্থডে সেলিব্রেশন করলাম। আসো 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 আসো। পায়েল এইটা রুমা কেন লাইটটা দিয়ে চলে চোখে ঝরায় খুশির শ্রাবণ ছুঁয়ে যায় আজ মন ভরে যায় জীবন কিছু হাসি লাইটটা দিয়ে তো ধরিয়ে দিতে পারতাম। মধুর ভালোবাসা ছুঁয়ে যায় এটা বাজে দেশলাই দেশলাই ভালো না শিখে দেশলাই আমাকে দে বাবু, তুমি ধরাবে? ধরাও তো বাবু, লাইটারটা দিয়ে লাইটারটা দিয়ে ধরাও, একদম লাইটারটা দিয়ে হাতে লেগে যাবে। ধরাও এবার এরকম ধর, এরকম ধর, দাও এটা দাও না ধরি। লাইটার দিয়ে ধরবে হবে না, লাইটার ড্যাম পাচ্ছে নাকি? এই আগে ধরিয়ে দিয়ে তারপরে না না, এই ইয়ের স্পার্কল ভালো হয় না, ড্যাম। আমার বার্থডে তো তোর বাবু বাবা এনেছিল, কাগজ ধরি হবে না রে, লাইটারটাই নিয়ে এসো। লাইটারও হবে না, হাতে রাখতে পারবে না, হাত চলে যাবে, লাইটার হাত চলে যাবে, লাইটারটা তো আরই পারবি না, হাতে লেগে যাবে। বললাম না, ওই আগুনটা তো উপর দিকে উঠবে, তোর হাতে লেগে যাবে। এই মোমবাতি দে না, মাথায় ভালো না, বলো না হাত চলে যাবে। 40 টাকা দাম নিয়েছে বলো। চলো এরকম হলো তো। বাবা হ্যাপি দিয়েছে বেটা, পুরো দিতে এবার কি জ্যাম হয়? এটা ধরে গেল, এটা ধরেছে তুমি পাইলা বাবা চলে জানি না, আরে জলে তাহলে পয়সা দিয়ে এগুলো মানুষ কিনবে কেন? ড্যাম বড় দোকান জানি তো, দামও বিশাল না। কত নাই? 40 টাকা। তাতে তো এমনি করবে, বাবা 40 টাকা তো আমার কোনো কিছুই হলো না, কোনো কিছুই হলো না। না নষ্ট হলো। এই হলো এই কেকটা নষ্ট হতো রে। আর এই এই আর এই তুই কইস না, বারুদ এখানে কেকে বারুদ লাগবে। এই কেকটা খাওয়া যাবে না। এটা নিচের দিকে করলে মালটা জ্বলছে। ছেড়া ওটা গরম। কেকটা সরিয়ে দে, কেকটা সরিয়ে দে, কেকটা সরিয়ে দে। স্পার্কলটা নিচের দিকে হয়ে গেছে। সেটা না, মোমবাতি দে না। কেক খাওয়া যাবে না, কেক খাওয়া যাবে না। আজে জঘন্য কি ধরো না জঘন্য, আর কি সব নিচের দিকে মারবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। স্পার্কেলটা ড্যাম থাকার জন্য একদমই চলো না, এর থেকে মনে হয় মোমবাতি আনাই ভালো ছিল। একবার ভেবেছিলাম, তাই ভাবলাম যে স্পার্কেলটাই তো ভালো হয়, তাই স্পার্কেলটাই নিয়েছিলাম। যাই হোক, আর হ্যাঁ, পেছনে ওই টিভি ক্যাবিনেটটা দেখতে পাচ্ছ, শ্যামবাজার গেছিলাম টিভি ক্যাবিনেটের সাজানোর জিনিসগুলো কিনতে। দেখো ক্যাবিনেটটা পুরোপুরি সাজানো হয়ে গেছে, কেমন লাগছে দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এখন তো সবার জন্য কেক কাটা চলছে, বোনের জন্য তো একটা বড় পিস কাটতে হবে, কারণ ও বার্থডে গার্ল বলে কথা। আর ওর জন্য চকলেট এনেছিলাম মিয়ামরে থেকে, আর একটা ক্যাডবেরি ডেয়ারি মিল্কের চকলেট, যা ও চকলেট খেতে তো ভীষণ ভালোবাসে। খাবি তো
এইটা ফ্রিজে রাখ, এই ক্যাডবেরিটা। আর এটা একটা হ্যাঁ ওটা ফ্রিজে রেখে দেব। মিও আমার এই চকলেটটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে বোন বলছিল, আর ওদিকে বুদুনকেও জন্মদিনে দিয়েছিলাম, বুদুনও বলছিল দেখতেও খুব সুন্দর চকলেটের শেপগুলো, কিন্তু আমি একদমই চকলেট খাই না। লাগছে না তো? হ্যাঁ তোকে বড় থেকে নিয়েছি, চকলেটটা আছে দেখ। মা খাবে কিনা জিজ্ঞেস কর তো। খাবে না? তুই শিওর খাবে না? কি গো? একটা ছোট পিস খাও, সবাই খাচ্ছে। আমার মা ক্রিম কেক খেতে একদমই পছন্দ করে না, তাই মা কেক একদমই খাবে না। বাবাও ক্রিম কেক পছন্দ করে না, ফ্রুট কেকটাই ভালোবাসে, তবু বাবাকে জোর করলে বাবা তো খায়, কিন্তু মাকে তুমি জোর করে একদমই খাওয়াতে পারবে না। তো সবার জন্য কেক কাটা হয়ে গেছে, এবার আমি কেক খাবো, সবার জন্য কেক কেটে নিয়েছি। তো আজকের বার্থডে মিনি ব্লগটা এই পর্যন্তই, ছোট্টই ছিল। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করা। দেখা হবে তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।